আজকে এত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, প্রতিবেদন যাচ্ছে বিরোধী দল কৃষক 25,000 টাকার জন্য আজকে বাংলাদেশে জেল খাটতে শীর্ষ দিন। এগুলি বাস্তব না? তো এই কথাগুলি যদি আমরা বলি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতারের কারণে সবাই নড়েচড়ে বসেছে। কারণ তিনি শেখ হাসিনার ভাই শেখ হেলাল উদ্দিনের মেয়ের জামাই। তার স্ত্রীর নাম হচ্ছে শেখ সাইরা রহমান এবং বাগেরহাটের এমপি শেখ তন্ময় সম্পর্কে তার শ্যালক হয়। তাছাড়া শেখ সেলিম তার মামা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা। ব্যারিস্টার পার্থর মায়ের নাম হচ্ছে শেখ রেবা রহমান। শেখ পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও সরকারের মুখরোচক সমালোচনা করতেন তিনি। সম্প্রতি ব্যারিস্টার পার্থকে গ্রেফতার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয়। ব্যারিস্টার পার্থ সংসদে এমন সব বক্তব্য দিয়েছে যেগুলো শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। তার বক্তব্য শুনে মনে হয় তিনি যেন সংসদে হুঙ্কার দিচ্ছেন। চলুন তার কিছু সেরা বক্তব্য শুনে আসি। গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। আমি একটা কথা বলতে চাই, সরকারের উচিত কোনো আইন পাশ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালপিটদের বিচার করা, অথবা এমন কোনো আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে। একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো, সেটা রিপোর্ট দেওয়া হলো। অর্থমন্ত্রী সুন্দর করে বললেন, দিস আর মাফিয়া, উই ক্যানট স্পিক, হোয়াট আ ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি। যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিস আর মাফিয়া। ইনি হলো জি মেসি, ইনি হলো ওরিয়ন গ্রুপ, 1200 মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে। একটা কোম্পানিকে সামিটকে দিল 1200, ওরিয়নকে দিল 1200। বাংলাদেশের 5000-এর 2400 এই দুই পরিবারের হাতে। তার মানে কি, আমার দেশের অর্থনীতি, আমার দেশের স্বপ্ন সবকিছু দুইটা পরিবারের কাছে জিম্মি। আমাদের মিডিয়ার ব্যাপারটা বলেন না, আমরা তো ইউ আর স্পিকিং ফ্রিলি। আই এম সরি, আমি আমাদের মিডিয়ার ব্যাপারটা একটু দেখা উচিত। মিডিয়ার উপরে একটু নেকেড ইউজারপেশন হচ্ছে। 12ই মার্চে আমরা লক্ষ্য করতে পারছি একটু নগ্ন হস্তক্ষেপ, এটা ডেমোক্রেসির জন্য ভালো না। এই ব্যাপারে একটু আমাদের কেয়ারফুল হওয়া উচিত। বিকজ আমাদের মনে রাখতে হবে 1/11-এর পর দুই নেত্রী যখন জেলখানায় ছিল, আন্দোলনের চেয়ে বেশি এই মিডিয়ার ভূমিকাই কিন্তু তাদেরকে এই জেলখানা। আমি একটু কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে একটা কথা বলতে চাই, মানুষ স্পিকার। হোয়াট ইজ দিস কেয়ারটেকার গভর্নমেন্ট? এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে যে খুব টেকনিক্যালি সরিয়ে দেওয়া হলো, অফকোর্স এটা ল, বাট ল ইজ আ সোশ্যাল ফিনোমিনা। ইটস মিনস টু অ্যান এন্ড, ইটস নট অ্যান এন্ড ইটসেলফ। A law that lacks the quality, that lacks to reflect the will of the people is not to be regarded as the law. জনগণ বাংলাদেশের চায়। আপনি চাকরি দেন কিভাবে? আপনি কে? আমি টেল ইউ হু আর ইউ? নো, why did you call? সুপারিশ করি। why? সুপারিশ আপনি কি? আপনি এমপি? আমি দেই। তাহলে একবার বলেন মইদিন খান আলমগীর কেন ব্যাংক ক্লোজ করছে? আপনি কেন বলেন না? আমি বলছি, আপনি দরবেশের বিরুদ্ধে কথা বলেন। মুরব্বিদের আনলে এই হলো প্রবলেম। আপনারা দেখতেই পেলেন ব্যারিস্টার পার্থ বক্তব্য দিতে সেরা। আপনারা ব্যারিস্টার পার্থর বক্তব্য শুনে বুঝতে পারলেন তার বক্তব্যের সাথে ব্যারিস্টার সুমনের বক্তব্যের মিল পাওয়া যায়। অনেকে বলে থাকে ব্যারিস্টার সুমন সেরা, আবার অনেকে বলে থাকে ব্যারিস্টার পার্থ সেরা। ব্যারিস্টার সুমন সেরা নাকি ব্যারিস্টার পার্থ সেরা? আপনার চোখে কে ভালো? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন ব্যারিস্টার পার্থ সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য জেনে আসে। আন্দালিব রহমান পার্থকে বাংলাদেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ ধরা হয়। তার নানা রকম গুণাবলী দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয়। তিনি শুধুমাত্র আলোচিত নন, নানা রকম সংগ্রামী কাজের জন্য অনেকের কাছে সমালোচিত বটে। তিনি একাধারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, এর পাশাপাশি একজন আইনজীবী। তার রাজনৈতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা নয়, তবে ইতিমধ্যে তিনি পেয়েছেন বিপুল পরিচিতি। তার বাবাও একজন রাজনীতিবিদ ছিলেন। তার বাবার নাম হচ্ছে নাজিউর রহমান মঞ্জুর। তিনি জাতীয় পার্টির মহাসচিব, এর পাশাপাশি সরকারের মন্ত্রী ছিলেন। আন্দালিব রহমান পার্থ 1974 সালে বাংলাদেশের ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি পিতামাতার প্রথম সন্তান ছিলেন এবং পরিবারে তার দুইজন ভাই রয়েছে। তার বড় ভাইয়ের নাম হচ্ছে ডক্টর আশিকুর রহমান, তার ছোট ভাইয়ের নাম হচ্ছে অঞ্জন। পেশায় সেও একজন ব্যারিস্টার। তাছাড়া পার্থর বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি হোসেন মোহাম্মদ এরশাদের দল ছেড়ে বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি প্রতিষ্ঠা করেন। এই নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র। পার্থের মায়ের নাম হচ্ছে শেখ রেবা রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি। পার্থ বিয়ে করেছেন 2000 সালে। বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলালের মেয়ে শেখ সাইরা রহমানকে তিনি বিয়ে করেন। বলতে গেলে পার্থ শেখ পরিবারের জামাই। বর্তমানে তাদের ঘরে 3টি সন্তান রয়েছে। পার্থ এলএলবি করার আগে সেন্ট জোসেফ হাই স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি পড়াশোনা করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। এছাড়া তিনি পড়াশোনা করেছেন ইংল্যান্ড থেকে। এরপর 1997 সালে তিনি বার এট ল সম্পন্ন করেন।
এরপর তিনি দেশে ফিরে আসেন এবং ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকাতে একজন আইনজীবী হিসেবে কাজ করছেন। তাছাড়া তিনি ব্রিটিশ স্কুল অফ লয়ের প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন। তার পরিবার সম্পূর্ণ রাজনীতির সাথে জড়িত। তার বাবা এবং তার মামা প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তার পরিবারে সবসময় যাতায়াত করত অনেক বড় বড় রাজনৈতিক নেতারা। মূলত তার বাবার হাত ধরে তিনি রাজনীতি অঙ্গনে এসেছিলেন। আন্দালিব রহমান পার্থ সবসময় তার বাবার সাথেই থাকতেন। তার বাবার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন এবং এটা লক্ষ্য করতেন সাধারণ মানুষেরা তার বাবাকে কত ভালোবাসে। 2000 সাল থেকে তিনি রাজনীতি করে আসছেন, তবে অনেক আগে থেকেই তিনি তার বাবার কাছ থেকে রাজনীতি শিখেছেন। তিনি রাজনীতিবিদ আইনজীবী হওয়ার পাশাপাশি একজন ভালো বক্তা হিসেবে মানুষের কাছে নাম কুড়িয়েছেন। রাজনীতিতে আসার পর তার কোনো পদ ছিল না। তিনি কর্মী হিসেবে কাজ শুরু করেন এবং অল্প দিনে মানুষ তাকে গ্রহণ করে নেয়, তাকে নির্বাচন করতে অনুপ্রেরণা যোগায়। তিনি নির্বাচন করতে চেয়েছিলেন ভোলা 4 আসন থেকে। তিনি তখন কোনো মনোনয়ন পেয়েছিলেন না। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তবে শেষ পর্যন্ত নির্বাচন হয়েছিল না। তখন এসেছিল 111। 2008 সালে আন্দালিব রহমান পার্থর বাবা মারা যান এবং তারপর পার্থ দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয় পার্টির। নবম জাতীয় সংসদ নির্বাচনে পিতার নির্বাচিত আসন ভোলা 1 আসন থেকে 4 দলীয় জোটের প্রার্থী হয়ে আন্দালিব রহমান পার্থ নির্বাচন করেন এবং এই নির্বাচনে আন্দালিব রহমান পার্থ বিজয়ী হন। তিনি 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তো আশা করি আন্দালিব রহমান পার্থ সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আর নতুন দর্শকের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।